গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আশাবাদী হয়েছিলেন সাধারণ শিক্ষার্থীরা। তবে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসনিক পট পরিবর্তন হলেও দীর্ঘ সময়ে ছাত্র সংসদ নির্বাচনের দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক সংলাপের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। বক্তারা বলেন, শিক্ষকরা প্রশাসনিক ক্ষমতা হাতছাড়া করতে চায় না বলেই ছাত্র সংসদ নির্বাচনে উদাসীনতা দেখায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের অন্যতম বাধা বলে মন্তব্য করেন তারা। পাশাপাশি জাতীয় রাজনীতির প্রভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশে অস্থিরতা, প্রশাসনিক পর্যায়ে নিষ্ক্রিয়তা, আইনি কাঠামোর অস্পষ্টতা এবং দলীয় ছাত্র সংগঠনগুলোর একচেটিয়া আধিপত্যের কারণেও নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিটা বছর আপনার ইউনিভার্সিটিগুলো হওয়ার কথা, সেখানে আপনার একটা স্থায়ী নির্বাচনী দপ্তর নেই। 91 এর পরে যে ছাত্র সংসদ নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা ওভারঅল বাংলাদেশে বন্ধ হয়ে গেল এবং পরবর্তীতে আর কখনোই চালু হয়নি, তার একটা বড় কারণ কিন্তু শিক্ষক রাজনীতি এবং শিক্ষকরা এখানে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা লুজ করতে না চাওয়া। একটা বলয়ে তারা ইউনিভার্সিটিগুলো তৈরি করতে পারে, সেগুলো সেই ক্ষমতায় কিছুটা হলেও খর্ব হবে, তাই ছাত্র সংসদ নির্বাচন তারা দিতে চায় না। ইউনিভার্সিটিকে বারবারই দায়ী করা হতো ছাত্রদেরকে, ছাত্র রাজনীতি নিয়ে। তাহলে এখন হইতে বাধাটা কোথায়? এটা তো পরিষ্কার, এখন হতে বাধা একটা জায়গায়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দলীয় রাজনীতি এবং শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতিও ছাত্র সংসদ নির্বাচন বাধা তৈরি করছে বলে স্বীকার করেন শিক্ষকরা। সব বিশ্ববিদ্যালয়ে যারা চিন্তা করছে, বিশেষ করে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে, তারা যারা চিন্তা করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে অংশীজনদের সাথে আলোচনাটা, এটাকে যেন একটা অগ্রাধিকারের তালিকার ওপরের দিকে রাখা হয়। একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে অংশীজনদের মতামত নেওয়া এবং মতামতগুলোকে নিয়ে মোটামুটিভাবে এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে আগানো। এ অবস্থায় ছাত্র সংসদ বিষয়ক স্থায়ী দপ্তর গঠনে ও নির্বাচন আয়োজনের বিষয়টি একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার দাবি শিক্ষার্থীদের। পাশাপাশি ইলেকটোরাল ভোটিং ব্যবস্থার প্রবর্তন ও ছাত্র সংসদ নির্বাচনের অংশীজনদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন তারা। যারা গভর্নমেন্ট ফর্ম করেন, তাদের যেহেতু জুরিসডিকশন এবং ক্যাপাসিটি অনেক বেশি, পাওয়ার অনেক বেশি, ফলে তাদেরকে কোন কোন স্টেক হোল্ডাররা কিভাবে ঠিক তাদেরকে বাধ্য করতে পারেন এবং ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের যে রোল, সেই রোলটা ডিফাইন করতে পারেন। আমার মনে হয় যে এই গবেষণায় এই জিনিসটা উঠে আসলে এটা আরো পূর্ণতা পেত। ওমর ফারুক, এখন, ঢাকা।